অসাধারণ একটা মুভি দেখলাম। বয়স যে শুধুই সংখ্যা মাত্র, এই সিনেমাটা তারই প্রমাণ করে দিল। সিনেমাটা দেখার সময় আপনার মনে হবে, ইস, জীবনটা আসলে এত সহজ, আমরা নিজেরাই তো জটিল করে ফেলেছি। কোনো মারামারি নেই, বড় টুইস্ট নেই, তবু বুকের ভেতর হালকা একটা নরম অনুভূতি রেখে যায় এই গল্পটা। মুভি মাস্ট মে রেহনে কা। অভিনয় জ্যাকি শ্রফ, নীনা গুপ্তা। স্টোরি গল্পটা কামাতকে নিয়ে। একজন অবসরপ্রাপ্ত মানুষ, স্ত্রী আর নেই, বাড়িটা বড় কিন্তু মনটা ফাঁকা। চারপাশে মানুষ আছে কিন্তু নিজের বলার মতো কেউ নেই। দিন কাটে একঘেয়ে রুটিনে, চা বানানো, পুরনো স্মৃতিঘাটা আর জানালার বাইরে তাকিয়ে থাকা। কামাথের সবচেয়ে বড় চাওয়া কিছু আপন মানুষ, একটু কথা, একটু হাসি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে যেন অদৃশ্য হয়ে গেছে সমাজের চোখে। কেউ তার কথা শোনে না, কেউ তার একাকিত্ব বোঝে না। ঠিক তখনই তার জীবনে আসে মিসেস হান্ডা। একদম উল্টো মেরুর মানুষ, চঞ্চল, প্রাণবন্ত, কথা বলতে ভালোবাসে আর জীবনটাকে হালকাভাবে নিতে জানে। তিনি মনে করেন বয়স হয়েছে মানেই জীবন থেমে যাবে, এটা কে বলেছে। দুজনের প্রথম দেখা থেকেই এক ধরনের অদ্ভুত কেমিস্ট্রি তৈরি হয়। ঝগড়া আছে, খুনসুটি আছে, আবার নিঃশব্দ বোঝাপড়াও আছে। ধীরে ধীরে এই বন্ধুত্ব এমন জায়গায় পৌঁছায় যেখানে বয়স, একাকিত্ব আর পুরনো কষ্ট সবকিছুর ওপর দিয়ে ছোট ছোট আনন্দ জিতে যায়। অভিনয় ও চরিত্র বিশ্লেষণ জ্যাকি শ্রফ এখানে একদম চুপচাপ, সংযত অভিনয় করেছেন। কম কথা, কিন্তু চোখের ভেতরে জমে থাকা অনুভূতি, সেটাই গল্পকে এগিয়ে নেয়। তার হাঁটা, চুপ করে বসে থাকা, হালকা হাসি, সবকিছুতেই একটা বাস্তবতা আছে। অন্যদিকে নীনা গুপ্তা পুরো পর্দা আলোকিত করে রাখেন। তার প্রাণচঞ্চল উপস্থিতি কামাথের নির্জীব জীবনের রং এনে দেয়। তিনি যেন প্রমাণ করে দেন বয়স বাড়লেও স্বপ্ন দেখা বন্ধ হয় না। দুজনের কেমিস্ট্রি এতটাই স্বাভাবিক যে কোথাও অভিনয় মনে হয় না। মনে হয় বাস্তবের দুই মানুষ নিজেদের গল্প বলছে। নির্মাণশৈলী ও আবহ এই সিনেমার সবচেয়ে বড় শক্তি তার সরলতা। গল্পটা খুব ছোট ছোট মুহূর্ত দিয়ে তৈরি। এক কাপ চা, একটা ফোন কল, হালকা বৃষ্টি, পুরনো গান, এসব দিয়েই আবেগ তৈরি হয়েছে। কোনো অতিরঞ্জন নেই, কোনো জোর করে কান্না আনানোর চেষ্টা নেই, বরং খুব নরমভাবে গল্প এগোয়। আপনি ধীরে ধীরে চরিত্রগুলোর ভেতরে ঢুকে পড়েন। সিনেম্যাটোগ্রাফি খুবই মিনিমাল, বড় কোনো লোকেশন নয়, বড়সড় সেট নয়, তবু প্রতিটা ফ্রেমে একটা উষ্ণতা আছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকও খুব সাবলীল, কখনো গল্পকে চাপা দেয় না, বরং অনুভূতিকে আরও গভীর করে। থিম ও মেসেজ এই সিনেমা কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে। বয়স হলে কি মানুষ অপ্রয়োজনীয় হয়ে যায়? একাকিত্ব কি শুধু তরুণদের সমস্যা? বন্ধুত্ব কি নির্দিষ্ট বয়সে আটকে থাকে? মাস্ট মে রহনে কা খুব সুন্দরভাবে দেখিয়েছে জীবনের শেষ অধ্যায়ও নতুনভাবে শুরু হতে পারে। বয়স মানে শুধু শরীরের সংখ্যা বাড়া, মন যদি তরুণ থাকে তাহলে জীবন সবসময় নতুন। এটা এমন একটা সিনেমা যা আপনাকে আপনার বাবা মা বা দাদা দাদির কথা মনে করিয়ে দেবে। হয়তো বুঝতে পারবেন তাদেরও ছোট ছোট ইচ্ছে আছে, কথা বলার মানুষ দরকার, ইমোশনাল কানেকশন। এই গল্পের সবচেয়ে সুন্দর দিক হলো এটা আমাদের বাস্তব জীবনের খুব কাছাকাছি। আমরা প্রায়ই ব্যস্ততার অজুহাতে বয়স্ক মানুষদের সময় দিই না, কিন্তু এই সিনেমা দেখলে মনে হবে একটু সময় দিলে হয়তো কারো জীবন বদলে যেতে পারে। কামাথ আর হান্ডার সম্পর্ক প্রেম কিনা নাকি নিছক বন্ধুত্ব, সেটা স্পষ্টভাবে লেবেল করা হয়নি। আর সেটাই সবচেয়ে ভালো, কারণ বাস্তব জীবনে সব সম্পর্কের নাম থাকে না। কিছু সম্পর্ক শুধু অনুভূতির, ভালো লাগার দিকগুলো। সংযত, বাস্তবসম্মত অভিনয়, শান্ত, মন ভালো করা আবহ, বয়স ও একাকিত্ব নিয়ে সংবেদনশীল উপস্থাপনা, অতিরঞ্জনহীন গল্প বলার ধরন। কারা দেখবেন, কারা নাও দেখতে পারেন। যারা হইচই, অ্যাকশন, বড়সড় থ্রিল খুঁজছেন, এটা তাদের জন্য নয়। এখানে রহস্য নেই, ভয় নেই, চমকপ্রদ মোড় নেই। কিন্তু আপনি যদি একটু শান্ত, মন ভালো করা, জীবন নিয়ে হাসি মুখে ভাবতে পার মতো সিনেমা খুঁজে থাকেন, তাহলে এটা আপনার জন্য একদম পারফেক্ট। ব্যক্তিগত অনুভূতি সিনেমাটা শেষ হওয়ার পর একটা হালকা হাসি মুখে লেগেছিল। মনে হচ্ছিল জীবনটা এত কঠিন না, আমরাই তাকে কঠিন বানাই। এই গল্পটা শেখায় ছোট ছোট আনন্দই আসল সুখ। একটা ফোন কল, একটা আড্ডা, একটা চায়ের কাপে ভাগ করে নেওয়া গল্প, এসবই জীবন। শেষ কথা, মাস্ট মে রহনে কা কোনো বড় বাজেটের সিনেমা না, কোনো বিশাল প্রচারণাও নেই, কিন্তু এর ভেতরের উষ্ণতা, সরলতা আর মানবিকতা, এগুলোই একে বিশেষ করে তোলে। বয়স যদি কখনো আপনাকে ভয় দেখায়, একাকিত্ব যদি কষ্ট দেয়, তাহলে এই সিনেমাটা দেখুন, হয়তো নতুন করে বাঁচার অনুপ্রেরণা পাবেন। এমন দুর্দান্ত মন ছুঁয়ে যাওয়া সিনেমার আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কাছে বয়স মানে কি? শুধু সংখ্যা নাকি একটা নতুন শুরু?